সিলেটের এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ থেকে শুরু করে আনসার আলী, তাদের প্রত্যেকের পরিবারই বুকভরা আশা নিয়ে অপেক্ষা করছেন প্রিয়জনদের ফিরে আসার। তবে এই মানুষগুলো কি বেঁচে আছেন? আদৌ কি ফিরবেন তারা? 15-17 বছর আগে আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। যে 4 জন মানুষ সিলেটের গুম হয়ে আছেন এখন পর্যন্ত। গুম কি ভয়াবহ ঘটনা তা একমাত্র যারা এর শিকার হয়েছেন শুধু তারাই বলতে পারবেন, আর বলতে পারবে তাদের পরিবার স্বজন, যারা বছরের পর বছর ধরে বুকে পাথর চাপা দিয়ে অপেক্ষায় আছেন তাদের প্রিয় মানুষগুলোর। এর থেকে জঘন্য অপরাধ, বর্বরতা আর কি হতে পারে? আমি ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন। সে 2012 সালে গুম হয়েছিল। তার 15 দিন পরে এম ইলিয়াস আলী গুম হন। আমার ভাইয়ের সাথে জুনেদ আহমদ গুম হয়, তার বন্ধু, ছাত্রদল নেতা। ড্রাইভার আনসার আলী সহ যে 4 জন মানুষ সিলেটের গুম হয়ে আছেন এখন পর্যন্ত 13 বছর। সেই ফ্যামিলি শুধু একা না, তার সাথে তো জড়িত আছে তার আত্মীয় স্বজন, তার পরিবার, তার সহকর্মীরা, সবই তো। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2007 থেকে 2024 সাল পর্যন্ত 631 জন গুমের শিকার হয়েছেন, যাদের মধ্যে অন্যতম সিলেটের এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ এবং আনসার আলী। তাদের মধ্যে লাশ উদ্ধার হয়েছে 78 জনের, ছেড়ে দেওয়া হয় 63 জনকে। পরবর্তী সময়ে 78 জনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও বাকি বন্দীদের বিভিন্ন সময়ে সন্ধান মিলেছে। সন্ধান মেলেনি 384 জনের। আদৌ কি তারা ফিরবেন, এমন প্রশ্ন স্বজনদের। 15-17 বছর আগে আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমে এই ফ্যাসিস্ট সরকারের আমলে গুম হওয়া আমাদের ভাই বোনদের যারাই গুম হয়েছে তাদের সন্ধানটুকু অন্ততকে জাতির সামনে প্রকাশ করবেন। ওনারা বিভিন্ন সংস্কারের জন্য যেমন তাগিদ দিচ্ছেন, কিন্তু আমাদের যারা গুম হয়েছে তাদের বিষয়ে শুধু গুম কমিশন করেই বসে থাকছেন, এটা আমরা এখন পর্যন্ত সেইভাবে কোনো আলোর দেখতে পাচ্ছি না। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরে অন্তর্বর্তী সরকার গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করায় আশাবাদী হয়ে ওঠেন গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের স্বজন। তবে 1 বছরেও প্রিয়জনের সন্ধান না পাওয়ায় হতাশ তারা। আমরা আশা রাখি আগামী 6 মাসের মধ্যে যদি আমাদের এই ইফতেখার আহমদ দিনারের যদি কোনো সন্ধান অথবা ইলিয়াস আলী যদি সঠিক সন্ধান কেউ না দিতে পারে, তাহলে আমি মনে করি গুম পরিবারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া উচিত, এবং সেই কর্মসূচিতে আমরা সিলেট মহানগর বিএনপি আপনাদের পাশে, সিলেট পাশে আপনাদের পাশে, জেলা বিএনপি আপনাদের পাশে থাকবে। পরিবারের সদস্যরা বলছেন, এখন আর কারো কথা বা আশ্বাসে তারা আস্থা পান না। তাদের ভাই, স্বামী, বাবা জীবিত আছেন নাকি মেরে ফেলা হয়েছে সে বিষয়টিও নিশ্চিত করা হয়নি। কোনো কোনো পরিবার আবার গুম কমিশনের ওপরেও অসন্তোষ প্রকাশ করছেন। এখনো আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর 80 ঊর্ধ্বমা প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন তার সন্তান ফিরিয়ে আসার প্রত্যাশায়। আমরা দেখেছি সেই জুনেদ যে গুম হয়েছে, তার মা প্রতিজ্ঞার প্রহর গুনতে গুনতে অসুস্থ অবস্থায় আজ থেকে 3 দিন আগে মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। আমরা দেখেছি সেই ইফতেখার আহমদ দিনার গুম হওয়ার পরে তার ডাক্তার বাবা সেই যে শয্যাশায়ী হয়েছিলেন, এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেননি। গুমের শিকার অনেক মানুষ এখনও নিখোঁজ। সেই সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। আশেকের হিসাব অনুযায়ী 384 জনের এখনও সন্ধান মেলেনি। গুম কমিশনও 3 শতাধিক নিখোঁজ থাকার কথা জানিয়েছেন। বলপূর্বক গুম শুধু একজন ব্যক্তির বা একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং যে কোনো রাষ্ট্রের মানবাধিকার সুরক্ষায় চরম ব্যর্থতার প্রতিচ্ছবি, এমনটাই মত বিশ্লেষকদের। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।